الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मोहब्बतेर साथे जोरे सोरे सबाई पड़ेन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही सब गरीज़ हो गए आखिर जलवाए खुर्शीद से सब गरीज़ हो गए आखिर जलवाए खुर्शीद से ये चमन मामूर होगा नगमे तौहीद से बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि जनाब सभापति हज़रात उलमाए किराम उपस्थित प्रिय खुलनाबासी
দৌলতপুর, খালিশপুর, মজগুন্নি বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাঁর দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐতিহ্যবাহী নেসারিয়া কামিল মাদ্রাসার সামনে আয়োজিত বার্ষিক মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। মোহব্বতের সাথে আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিলাম। এই সময়টুকুন যতটুকুন সময় আমরা মাহফিলে বসে আছি, এটি আমাদের জীবনের জন্য একটি বড় রকমের নিয়ামত, গনিমত। আলহামদুলিল্লাহ। সারা দিন অফিস আদালত, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, ওঠা বসা, নানান কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি। এই একটু সময় আমরা জান্নাতি পরিবেশে বসে আছি, আলহামদুলিল্লাহ। হযরতে সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ইলমের চর্চা যেখানে হয়, আলেমদের মজলিস, ইলমের চর্চা, কোরআন ও হাদিসের চর্চা যেখানে হয়, ওইটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। এখানে কি সব বড় বড় আলেম বসে আছেন আপনারা লক্ষ্য করেছেন? যেহেতু লম্বা সময় আমাকে কথা বলতে হয়, সেজন্য দাঁড়িয়ে বলতে আমার কষ্ট হয়, তাই আমি অনুমতি নিয়ে চেয়ারে বসতে হচ্ছে। তা না হলে সব বড় বড় আলেমরা বসে আছেন, আমার এখানে চেয়ারে বসা আমার জন্য ঠিক না। আমি সকলের কাছে অনুমতি চাই, আপনারা অনুমতি দিলে আমি বসেই বলি। খুব বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসির মঞ্চে বসে আছেন, যারা আলেম পয়দা করেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের খাস মেহরবানি যে ওলামাদের মজলিসে আল্লাহ আমাদের বসাইছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য অনেকগুলি নিয়ামত দান করেছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাকের নিয়ামত গুনে গুনে আমরা শেষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের নিয়ামত, তিনি আমাদের মুসলমানের ঘরে পয়দা করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এটা হতেই পারতো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারার ঘরে আল্লাহ বানাইতে পারতো। আল্লাহ মুসলমানের ঘরে পয়দা করেছেন, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন নবীর উম্মত আমাদের বানাইছেন, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের মতো একখানা কিতাব আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো নিয়ামতের শুকর আদায় করলে পরে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো, আমি নিয়ামত আরো বাড়ায় দেব, সুবহানাল্লাহ। আর অকৃতজ্ঞ হলে পরে আমার শাস্তি অত্যন্ত কঠিন, সেই কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করবে। মুসলমান বানাইছেন, এটা আমাদের জন্য নিয়ামত, আলহামদুলিল্লাহ, বিরাট নিয়ামত, বিরাট নিয়ামত।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠাইছেন, বিরাট নিয়ামত। কোরআন দিয়েছেন, বিরাট নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় করতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারের মধ্যে ছেড়ে দেননি, আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। কোন পথে চলবো, কোন পথে চলবো না আল্লাহ বলে দিয়েছেন। দুটি পথ আল্লাহ তৈরি করেছেন, আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল। একটা ডান দিকের আর একটা বাম দিকের। ডান দিকের নেতৃত্ব দিয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। এই নেতৃত্ব মেনে যারা ডান দিকে চলবে, আম্বিয়া আলাইহিমুস সালাম তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আর বাম দিকের নেতৃত্ব দিয়েছে শয়তান। এদের সাথে যারা চলবে, শয়তান এদেরকে নেতৃত্ব দিয়া নিয়ে যাবে কোথায়? জাহান্নামের মধ্যে। এখন আমরা কোন দিকে যাব, বাম দিকে না ডান দিকে? কিছু কপাল পোড়া মুসলমান আছে যারা বলে আমরা বামপন্থী আন্দোলন করি, আছে না? এগুলো কি বলেন? কপাল পোড়া বলেন। এগুলো কি? কপাল পোড়া। এগুলো জাহান্নামের রাস্তা বাম দিকের। আর নিজেরা বলেই যে আমরা বামপন্থী আন্দোলন করি। আস্তাগফিরুল্লাহিল আযীম। বাম হাত আর ডান হাত, দুই হাত দিয়ে কি এক কাজ হয়? ডান হাত দিয়ে ভালো ভালো কাম হয়, আর বাম হাত দিয়ে কি আপনারা করেন আপনারাই জানেন। আর ওরা দাবি করে আমরা বাম। নাউযুবিল্লাহ, কপাল পোড়া। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলিকে সঠিক পথে পরিচালনা করার জন্য তিনি দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। মানুষদেরকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন এবং আমাদেরকে শিখাইছেন যে সোজা রাস্তায় চলার জন্য আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো। আর আমরা প্রত্যেক ফরজ নামাজের, সুন্নত ওয়াজিব যত নামাজ পড়ি, প্রত্যেক নামাজের প্রতি রাকাতেই আল্লাহ সেই দোয়া আমাদেরকে করতে বলেন। কি সেটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ শিখাই দিয়েছেন দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল, সহজ, সঠিক পথের দিশা দাও। কে শিখাইছেন? আল্লাহ পাক। আবার হেদায়েত পাওয়ার পর হেদায়েতের উপরে যেন টিকে থাকতে পারি সেজন্য আল্লাহ দোয়া শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের শিখাইছেন হেদায়েত পাওয়া যত কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা ততোধিক কঠিন। এই জন্য আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমার রব, লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, তুমি দয়া করে যখন আমাদেরকে হেদায়েতের রাস্তা দিয়েছো, অনুগ্রহ করে হেদায়েতের রাস্তা থেকে আমাদেরকে বিগড়ে দিও না। বলেন আমিন, বলেন আমিন। আমি বলেছিলাম আল্লাহ পাক হেদায়েতের দায়িত্ব নিয়েছেন, সঠিক পথ দেখাবার দায়িত্ব নিয়েছেন। সূরা আন-নাহল আল্লাহ পাক বলছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين وعلى الله قصد السبيل। আর আমি আল্লাহর উপরে দায়িত্ব, আমি আল্লাহর জন্য হক সোজা রাস্তা বলে দেওয়া। সুবহানাল্লাহ। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? এটা ওইদিকে ঘুরে গেলে তো আমার লাভ হইল না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব নিলেন। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। আর আল্লাহ বলছেন
ওয়ালাউ শা লাহাদাকুম আজমাইন, আর আল্লাহ যদি ইচ্ছে করতেন 100 পাইকারি দরে সারা দুনিয়ার সব মানুষ আল্লাহ হেদায়েত করে দিতে পারতেন। হেদায়েতের দায়িত্ব আল্লাহ পাকের। এখন হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ ডাইরেক্ট কারোর সঙ্গে কথা বলেন না, ডাইরেক্ট সরাসরি সামনাসামনি হইয়া আল্লাহ কারোর সঙ্গে কথা বলেন না। আল্লাহ যখন কথা বলতে চান কারোর সঙ্গে তখন কথা বলেন মি ওয়ারায়ে হিজাব, পর্দার আড়াল থেকে কথা বলেন, অথবা হযরতে জিবরিল আমিন তার মাধ্যমে কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেরাজে যে কথা হয়েছে কোন হাদিস দিয়ে প্রমাণিত নয় যে সামনাসামনি দেখা সাক্ষাৎ করে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন, এই রকমের কোন হাদিস দিয়ে এটা প্রমাণিত নয়। কাবা কাউসাইনে আও আদনা, কোরআনে কারিমে সূরা আন-নাজম বোধ হয়, এটা কোন সূরা? সূরা নাজমের মধ্যে এটি আছে, কাবা কাউসাইনে আও আদনা। কাবা কাউসাইন হচ্ছে তীর এবং ধনুক, যে ধনুকের যে সুতাটা থাকে এইভাবে টান দিলে দুই কোণ ক্রমান্বয়ে কাছে আসতে থাকে না, এটা কেউ কেউ ওয়াজের মধ্যে বলে যে আল্লাহ এবং তার রাসূল ঠিক এইভাবে মুখোমুখি হয়ে গেছেন। কথাটি ভুল, এটি সঠিক নয়। কাবা কাউসাইনে আও আদনা এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালামের ব্যাপার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন কথা বলতে চান তখন ডাইরেক্ট কথা বলেন না, পর্দার আড়াল থেকে বলেন। আর আল্লাহ পাক সাফ বলেছেন লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি আমাকে পরিব্যাপ্ত করতে পারবে না। সুবহানাল্লাহ, এমন কোন দৃষ্টি শক্তি নাই যে শক্তি দিয়ে আমাকে দেখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার সময় এভাবে পর্দার আড়াল থেকে কথা বলেন। আকীদাগত কিছু কথা আমি এখন বলতে চাই। আমাদের দেশে বইপত্রের মধ্যে লেখা হয় আল্লাহ নিরাকার, এ ধরনের একটি কথাবার্তা বলা হয়, হয় না? লেখা আছে না? এটা সঠিক নয়। আল্লাহ পাকের কেউ কেউ ওয়াজ করতে বলেন আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা, এই কথাগুলি ভুল। অবশ্যই আল্লাহর হাত আছে, অবশ্যই আল্লাহর চোখ আছে, অবশ্যই আল্লাহর পা আছে। যদি প্রশ্ন করেন সেটা কেমন, তার জবাব হলো আল্লাহর চোখ যেমন হওয়া উচিত আল্লাহর চোখ তেমন, আল্লাহর পা যেমন হওয়া উচিত আল্লাহর পা তেমন। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমকক্ষ আল্লাহর মতো কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে আকীদা এভাবে সাফ হতে হবে। যদি প্রশ্ন করা হয় আল্লাহ এখন কোথায় আছেন, কি জবাব দেবেন আপনারা? জি, এইটাই আপনাদের আকীদা, আমি জানি সব জায়গায় আছে। এই আকীদাও সহি নয়। আল্লাহ সব জায়গায় আছেন এই আকীদা সহি নয়। আকীদা সাফ যদি না হয় তাহলে মহা সমস্যা হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ সব জায়গায় আছেন তার অর্থ কি? অনেক আমাদের এই সমাজের মধ্যে এই জায়গাটুকুনের মধ্যেও ভালো জায়গা আছে, খারাপ জায়গাও আছে, আছে কিনা? এই সব জায়গা ভালো, কিন্তু এই রুমের মধ্যে ছোট ছোট জায়গা আছে না, যে সব জায়গা নামাজ পড়া যায় না, আছে না এরকম জায়গা? আমি নাম না নিলাম। বাজারে ঘাটে এরকম খারাপ জায়গা আছে না? তা আল্লাহ সব জায়গা আছে বললে ওই সব খারাপ জায়গাও থাকা লাগে না? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কোথায় আছেন এই প্রশ্ন কোন মানুষের কাছে না জিজ্ঞেস করে সরাসরি আল্লাহর কাছে জিজ্ঞেস করুন, আল্লাহ তুমি কোথায়? আপনাদের প্রশ্ন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশিস্তাওয়া। আল্লাহ কোথায়? আল্লাহ জবাব দিয়েছেন আল্লাহ পাক আরশে আজিমে রয়েছে। সুবহানাল্লাহ। তবে সদা সর্বত্র বিরাজমান যে কথাটি, সে কথার অর্থ হচ্ছে এই যে আল্লাহ পাকের ইলমের জ্ঞানের বাইরে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আমিও দেখি, আপনারাও দেখেন, ঠিক কিনা? আবার আল্লাহও দেখে।
আমরাও শুনি, আল্লাহও শোনেন, ঠিক কিনা? কিন্তু আমার আপনার দেখাশোনা আর আল্লাহর দেখাশোনা একরকম না, মোটেই নয়। এই মাদ্রাসার ক্যাম্পাসের বাইরে কি আছে আমরা দেখি, অদ্দূর যাওয়ার কাম নাই। এই পর্দার আড়ালে কি আছে আপনি দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পান না। কিন্তু আল্লাহর কি এরকম অসুবিধা কখনো হয়? দারুণ মেঘ বাংলাদেশের আকাশের উপরে, দারুণ কুয়াশা, এত কুয়াশা যে বাংলাদেশে এখন কি হয় আল্লাহ দেখতে পাচ্ছেন না। অন্ধকারের ঠেলায় আল্লাহ দেখতে পাচ্ছেন না কি হচ্ছে, এরকম হয়? আমার আপনার দেখার মধ্যে অবস্ট্রাকশন, হাইল, হিজাব, পার্টিশন হয়ে যায়, যার জন্য আমি দেখি না। আর আল্লাহ পাকের দেখার সামনে কোনো অবস্ট্রাকশন, কোনো অন্তরায়, কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করার ক্ষমতা কোনো কিছুর নাই। সুবহানাল্লাহ। শোনার ব্যাপারে বৈকালী, এদিকে কোন জায়গায় আসলে বৈকালী না, ময়লা, ময়লা, বয়রা, বয়রা, বৈকালী, ওইখানে যদি একটা বোমা ফোটে সেই আওয়াজ হয়তো আপনি এখানে শুনতে পারবেন, কিন্তু কেডিএর সামনে যদি একটা বোমা টোমা ফোটে ওই আওয়াজ হয়তো এর দূর আসবে না, আমি শুনতে পারবো না, ঠিক কিনা? আপনার আমার শোনার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। আল্লাহর কি এরকম অবস্থা যে একটা গরিব মানুষ তার ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে বসে, একটা গরিব মহিলা, বিধবা মেয়ে, কাপড় নাই, খাবার নাই, সে কাঁদতেছে, তার পেটের জ্বালায় সে ফরিয়াদ করতেছে আল্লাহর দরবারে, আল্লাহ অনেক দূরে, সেজন্য শুনতে পাচ্ছে না, এরকম হয় না। আল্লাহ পাক শুনতে পান। কদ্দুর শোনেন? আল্লাহ রাব্বুল আলামিন মহাসমুদ্রের অতল তলদেশে শৈবালের গায়ে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটি পোকাও যদি ক্ষুধার যন্ত্রণায় অথবা পেটের ব্যথায় যদি চিৎকার মারে, পানির ভিতরে কেউ শোনে না, জমিনের উপরে কেউ শোনে না, অন্তরিক্ষের কেউ শোনে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই পোকাটির চিৎকারও শুনতে পান। সুবহানাল্লাহ। তার ইলমের বাইরে কোনো কিছুই হয় না। কোরআনে কারীমে এই কথাটি এইভাবে বলা হয়েছে, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সমুদ্রের অতল তলদেশে কি হয়, স্থলভাগে কি হয়, এমনকি এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায়, তাহলে কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে সে খবরটিও তোমার আল্লাহর কাছে হয়ে যায়। আল্লাহর ইলম সদা সর্বত্র বিরাজমান। সুবহানাল্লাহ বলেন। এই আকীদাগুলিকে সাফ করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। এবার চলুন, আমি বলতেছিলাম যে আল্লাহ পাক ডাইরেক্ট, সরাসরি কথা বলেন না। কথা বলেন যখন, তখন পর্দার আড়াল থেকে বলেন, আর জিবরাইলের সাহায্য, মিডিয়ায় জিবরাইলের মাধ্যমে বলেন। জিবরাইলের মাধ্যমে সাধারণ মানুষের সাথে আল্লাহ পাক কথা বলেন না। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কথা বলেন কাদের সাথে? আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীদের সঙ্গে আল্লাহ পাক কথা বলেন জিবরাইলের মাধ্যমে। আবার কোন কোন নবীর সঙ্গে সরাসরি পর্দার আড়াল থেকে আল্লাহ পাক কথা বলেছেন। তার মধ্যে মুসা আলাইহিস সালাম আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আর আল্লাহ ভালো জানেন কার কার সঙ্গে আল্লাহ বলেছেন। এখন এই নবীদেরকে আল্লাহ পাক বানিয়েছেন মিডিয়া, মানুষকে হেদায়েতের জন্য মিডিয়া হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এবং এই নবীরা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুপার কোয়ালিটির মানুষ, তাদের চাইতে উন্নত চরিত্রের, তাদের থেকে ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর নাই। নবীরা মাসুম, নবীরা বেগুনাহ, কারণ আল্লাহ তাদেরকে কন্ট্রোল করেন, নবীদের হেফাজত করেন কে? এখন কয়েকটি আকীদার ব্যাপার আমি বলতে চাই। সেটা হচ্ছে সমস্ত নবীরা হচ্ছেন মানুষ,
এইটা প্রথমে আপনাদের ধরে নিতে হবে। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীরা কি মানুষ। এর মধ্যে এমন কেউ নাই যিনি অতি মানব, সকলেই মানব, সকলেই মানুষ। তবে আমাদের মতো সাধারণ মানুষ নয়, তারা অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? মানুষেরা মানুষেরা ভুল করে, নবীদেরকে আল্লাহ পাক ভুল করতে দেন না, গুনাহ করতে দেন না। আল্লাহ পাক তাদের হেফাজত করেন এবং তাদেরকে মানুষ বানিয়ে পাঠিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নবী আপনি আপনার ব্যাপারে মানুষদের কাছে খুলে বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কুল আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তরজমা ঠিক হলো কিনা? আমি তোমাদের মতোই মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা না হলে হাতের একটা পাখা নিয়ে আসো, হাত পাখা নিয়ে যাও, দৌড়ো। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। কে শিখাচ্ছেন? আপনারা কথা বলেন না কেন? আল্লাহ পাক শিখাচ্ছেন রাসূলকে, বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এটা হলো পার্থক্য। আরো পার্থক্য আছে। আরো পার্থক্য কি? আরো পার্থক্য হচ্ছে আমরা যে মানুষ আর নবীও মানুষ, এর মধ্যে আমাদের মতো মানুষ, তার জবাব হলো এই, তার ব্যাখ্যা হলো এই, আমরা যেমন মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, নবীরাও মায়ের পেট থেকে দুনিয়ায় আসছেন। আমরা যেমন আনন্দ পেলে হাসি, নবীরা আনন্দ পেলে হাসতেন। আমরা যেমন কষ্ট পেলে কাঁদি, নবীরাও কষ্ট পেলে কেঁদেছেন। আমাদের শরীরকে কাটলে যেমন রক্ত বেরোয়, নবীর শরীর কেটে গেলে রক্ত বেরোতো। আমরা যেমন বিবাহ করি বাচ্চা হয়, নবীরাও বিয়ে করেছেন, বাচ্চা হয়েছে। কাফেরেরা বুঝতে পারে নাই। কাফেরদের ধারণা ছিল নবীরা হবে অতি প্রাকৃতিক ধরনের মানুষ। আমরাও বাজারে যাই, নবীও বাজারে যায়। আমরাও ভাত খাই, নবীও ভাত খায়। আমরা বিয়ে করি, বাচ্চা হয়, আর নবীদেরও বাচ্চা হয়। মালে হাজার রসুল, কি আশ্চর্য ধরনের রসুল। একজনে নাকি শুনছিল যে অমুক পীর সাহেবের খুব সুখ্যাতি শুনিয়া কয় যে, আচ্ছা ভাই তোমার পীর সাহেবের ছেলে মেয়ে কয়জন? কয় যে 9 ছেলে আর 8 মেয়ে। শুনিয়া কয় যে হায় হায়, তাহলে আর বিশ্বাস করবো কারে? এদের ধারণা হচ্ছে, এই কাফেরদের ধারণা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তিনি বলতেছেন, তা উনি বাজারে যাবে কেন? উনি বিয়ে করবেন কেন? আল্লাহ পাক ইহসান করেছেন মানুষের প্রতি। মানুষের জন্য নবী বানানো, ফেরেশতাদেরকে দিয়ে নবী বানানো হয় নাই, জিনদের দিয়ে নবী বানানো হয় নাই। নবী বানানো হয়েছে মানুষের মধ্য থেকেই নবী বানানো হয়েছে। সুবহানাল্লাহ। কারণ মানুষের প্রবলেম, মানুষের সমস্যা মানুষ ছাড়া আর একজনে বুঝবে কি করে? কথা বুঝতে পারছেন কিনা? প্রিয় ভাই সব, নবীরা মানুষ ছিলেন, নবীজি নিজে মানুষ ছিলেন। পার্থক্য হলো এখানে, দুনিয়ার যে কোনো আলেম, যে কোনো বুজুর্গ ব্যক্তি গুনাহ করতে পারে, নবীরা কোনো গুনাহ করেন না। শয়তান ওয়াসওয়াসা দিয়া যে কোনো পীর, যে কোনো আলেম ওলামাকে প্রথম, আমি জিজ্ঞেস করলাম ওই চেষ্টা কেন? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, তিনি সব জায়গায় যান, সব জায়গায় তিনি আসতে পারেন। উম্মতের এত বড় মাহফিল, তা তিনি আসবেন না? আর উম্মতের মাহফিলে যখন আসছেন, উম্মতের দায়িত্ব হচ্ছে রসুলকে চেয়ার দেওয়া। রসুলের চেয়ার না দিয়ে আমি বসি কেমনে? দলিল মজবুত, খুব ভালো কথা। আমি আমার আলোচনায় বললাম যে ভাই, 1 সেকেন্ডের জন্য মানলাম, আমি তো এটা মানিই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির,
100% মানি না। আল্লাহ পাক যে অর্থে হাজির নাজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অর্থে হাজির নাজির নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক, আল্লাহ হলেন খালিক। সুবহানাল্লাহ বলে। আর তা এক সেকেন্ডের জন্য মানলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন তখন তার চেয়ার দেওয়া তো উম্মতের জন্য ফরজ হয়ে গেছে। আচ্ছা দেন একটা চেয়ার। এবার বলেন, যেই মঞ্চের যেই চেয়ারে আল্লাহ রাসূল বসেছেন তার পাশে আরেকটা চেয়ার দিয়ে বসতে পারে এমন বেয়াদবের সন্তান আকাশের নিচে জমিনের উপরে হইতে পারে? তাহলে চেয়ার একটা দিয়ে তার পাশের চেয়ারে বসে রাসূলের ইজ্জত দাও নাই, তাওহীদ করা হয়েছে। আমি বলছি এই যদি হয় আহলে সুন্নাতুল জামাত, তাহলে আহলে বিদআত হবে কারা? প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, তবে পার্থক্য গালফ অফ ডিফারেন্স যাকে বলা হয়, আকাশ আর জমিনের পার্থক্য, কিন্তু মানুষ আমাদের মতোই। এইটা প্রথমে আকীদা ঠিক করে নিতে হবে। 2 নম্বরের আকীদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব সম্পর্কে আল্লাহ পাক তাকে আলিমুল গায়ব বানান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানতেন ততটুকুন যতটুকুন আল্লাহ তাকে জানানো জরুরি মনে করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ কি বলতেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। বলুন, লাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি ইলমে গায়বের মালিক হতাম, ইলমে গায়ব যদি জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে সব কল্যাণমূলক জিনিসগুলি আমার জন্য বেছে নিতাম। ওয়া মা মাসসানিয়াস সু, আর কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। যুক্তি দেখুন, রাসূলুল্লাহ যদি গায়েব জানতেন তাহলে তায়েফের যে রাস্তায় তিনি মাইর খাবেন এটা তিনি আগেই জানতে পারতেন এবং অন্য রাস্তা দিয়ে কেটে পড়তে পারতেন, ঠিক না? রাসূলুল্লাহ যদি গায়েব জানতেন তাহলে ওহদের মাঠে যেখানে তার দান্দান মোবারক শহীদ হলো, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শহীদ হলেন, তাদের সকলকে তিনি সতর্ক করতেন আর নিজেও সতর্ক হতে পারতেন, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে ইফকের ঘটনা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে অপবাদ দেওয়া হয়েছিল কোরআনে কারিমে, যেটাকে বুহতানুন আযীম বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস বিরহ যন্ত্রণায় কষ্ট পেয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ যন্ত্রণায় শরীরে জ্বর হয়েছে, তার মাথার চুলগুলি পড়ে গিয়েছিল, সব বুখারীতে লেখা আছে। কি পরিমাণ ভালোবাসতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে, আর রাসূল কি পরিমাণ ভালোবাসতেন হযরত আয়েশাকে, বলে শেষ করা যাবে না। হাদিস শরীফে এসেছে, একবার পরিবার বর্গ নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন কোথাও, পথিমধ্যে রাত হয়েছে, তাঁবু গাড়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্ত্রীর কাছে যেতেন লটারির মাধ্যমে। ওই আমাদের দেশের লটারি ওইরকম যেরকম কি যদি লেগে যায় এরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রাত্রে অন্য স্ত্রীর ঘরে থাকার, তাঁবুতে থাকার সিদ্ধান্ত হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা তার তাঁবুতে শোয়া ছিলেন। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা গভীর রাত্রে তার দুখানা পা মোবারক তাঁবুত থেকে বের করে দিলেন। তাঁবুর যে ঢাকা তাঁবু ছিল তার থেকে কাপড়ের বাইরে বের করে দিয়ে পা দুটো নাড়াচাড়া করতেছিলেন আর বলতেছিলেন, এই মরুভূমির ভিতরে কোন বিষাক্ত বিচ্ছু কি নাই যে আমাকে দংশন করতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের থেকে এতটুকু সময় আলাদা থাকা বিচ্ছুর আঘাতের চাইতে তার জন্য কষ্ট হচ্ছিল। 1 মাস পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কাছে না পেয়ে প্রচন্ড জ্বরে মাথার চুলগুলি পড়ে গিয়েছিল। হুজুর যদি গায়েব জানতেন ওহীর জন্য অপেক্ষা করতেন না, নিজেই সিদ্ধান্ত করে হযরত আয়েশাকে ঘরে নিয়ে আসতেন, ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গায়েব জানেন ততটুকুন যতটুকুন আল্লাহ পাক তাকে জানানো জরুরি বোধ করেছেন। যে অর্থে আল্লাহ পাক আলিমুল গায়ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অর্থে আলিমুল গায়ব নন। কথা বুঝে আসছে? 3 নম্বর আকীদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নবী আবাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না, নবী রাসূল কেউ আসবে না, আমি শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ, তিনি, তারপরে আর কোন নবী হবে না। এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান। যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী বলে দাবি করে, সে কাফের। সে কি বলেন? আর ওরে যে নবী মানে সেটাও কাফের, জনমের মতো কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে কিয়ামতের আগ পর্যন্ত। সেই 30 জনের এক চার্ট অনুযায়ী, লিস্ট অনুযায়ী জানা গেছে 28 জন, গোলাম মোহাম্মদ কাদিয়ানী পর্যন্ত 28 জন হয়ে গেছে। তাহলে বাকি আছে কয়জন? কিয়ামতের আগে বাকি আছে কয়জন? তার অর্থ এই নয় যে আগামী বছরই কিয়ামত হবে। এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ আল্লাহ শব্দ বলার মতো থাকবে, কিয়ামত হবে না। সুবহানাল্লাহ বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জামানার পয়গম্বর। নবুয়তের সুসুরি যাদের জাগছিল, আল্লাহ সবগুলোরে টাইট করে দিছে। সুবহানাল্লাহ। পাকিস্তানের মুলতানে একবার একজন নবী হইল, নবুয়তের দাবি করল। তারপরে কোহাট থেকে তাকে বলা হলো যে আপনারা তো মুলতানে কেউ মানে না, আপনি আমাদের এলাকায় আসেন, আমরা আপনার নবুয়ত মানব। তো খুব বিশ্বাস করিয়া কোহাট গিয়ে ট্রেনে যায়, কোহাটে নামছে। নামার পরে চতুর্দিক দিয়ে পাথর মারা আরম্ভ করছে। এখন ওই যে মিথ্যা দাবিদার নবী, সে কয় যে তোমরা তো আমার দাওয়াত দিলা, তো আমার পাথর মারো কেন? আমরা টেস্ট করতেছি, মনে করেন এটা তাইফ, আমরা মারতে পারবো, আপনি ধৈর্য ধরবেন। পাথর মারিয়া ও নবুয়তের 7 জায়গায় মিটিয়ে দিচ্ছে। আর একটা শয়তান গোলাম মোহাম্মদ কাদিয়ানী, ওটাও নবুয়তের দাবি করছে না নবুয়তের দাবি? সে কত বড় মারাত্মক শয়তান! সে বলেছে, আমি স্বপ্নে দেখেছি যেন আমি এক যুবতী নারী, আর আল্লাহরে দেখলাম এক যুবক পুরুষ। নাউযুবিল্লাহ। এরপরে সে যা বলছে, আমি সে কথা এখানে বলতে পারবো না, আমার জবান থেকে সে কথা বেরোনো অসম্ভব, আমি বলতে পারবো না, এত বাজে কথা সে বলেছে। নাউযুবিল্লাহ বলে। মাওলানা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, এই বেটা, তুই যে নবুয়তের দাবি করলি, এর শক্তি পাইলি কই? নবুয়তের দাবি যদি কেউ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার কাছে দলিল চাওয়া যাবে না যে তুমি যে নবী, তার দলিল কি? তার অর্থ দাঁড়ায়, সে যদি দলিল দেয় তাহলে আপনি মানবেন। এই জন্য কেউ যদি নবুয়তের দাবি করে, তার কাছে দলিল চাওয়া যাবে না। বিনা দলিলে তুই শয়তান, তুই কাফের। ঠিক কিনা বলেন? মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বেটা, নবুয়তের দাবি করার মতো এরকম মারাত্মক দাবি করে বসলি, শক্তি পাইছো কই? কয় শক্তি পাইছি কোরআন শরীফের মধ্যে। কোথায়? সূরা আস-সাফ। এইখানে ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে বলেছেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে আহমদ আসবে, আমি সেই আহমদ। মাওলানা বুখারী বললেন, বেটা পাগল কোথাকার, ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার পরে আসবেন আহমদ, আর বেটা তোর নাম তো গোলাম আহমদ, তার মানে ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তুই সেই আহমদের গোলাম। গোলাম আহমদ বললেন, হুজুর তাহলে এক কাজ করা যাক, গোলাম নিয়েই তো মুশকিল হয়েছে, তা আমার নামের গোলাম বাদ দিয়ে দিলাম। আর গোলাম যদি বাদ দেই, তাহলে ঈসা আলাইহিস সালামের বক্তব্য অনুযায়ী আমি আহমদ হই। মাওলানা বুখারী দারুণ তার্কিক আলেম ছিলেন, খুব বড় আলেম ছিলেন। তিনি বললেন, নামের প্রথম অংশ যদি বাদ দেওয়া জায়েজ হয়, তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম। আমার নাম হচ্ছে আতা আল্লাহ, তো প্রথম অংশ আতা দিলাম বাদ, তোমার ফতোয়া অনুযায়ী থাকলাম আল্লাহ। এখন আমি আল্লাহ হয়ে বলছি, তোর মতো গাধারে আমি নবুয়ত দেই নাই। এরপর এই শয়তানের মৌত হয়েছিল কোথায়? বলেন কোথায়? জোরে গন। যে কায়দার নবী মরছে গিয়ে সেই রকম জায়গায় পায়খানা খাইয়া পেট চাটে এরকম ফুলে উঠছিল। শয়তান জাহান্নামে যা।
এই কাদিয়ানি গোলাম মোহাম্মদ নিজে কাফের, ওরে যারা নবী মানে তারাও গোষ্ঠী শুদ্ধ কাফের। প্রিয় ভাই সব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবেন না। এই খুলনায় এক পাপিষ্ঠ সন্তান, কি নাম? মুরতাদ, কাফেরের চাইতে নিকৃষ্ট। এটা কি? কাফের তো ভালো, কিছুটা ভালো, মুরতাদ কাফেরের চাইতে নিকৃষ্ট। এ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়। বর্তমানে যারা ইসলাম প্রচার করে, ইসলামের কথা বলে, ওরাও রসুল বলে। নাউযুবিল্লাহ। নামাজ সম্পর্কে বলেছে 3 আজানে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে। স্ত্রীর কাছে রাত্রে থাকলে এটা নাপাক হয় না। নাউযুবিল্লাহ। 7 নামে কোরবানি করা কালীর নামে পাঠা বলি দেওয়ার সমান। রোজা রাখতে হবে এশার নামাজ পর্যন্ত, মাগরিবের সময় ইফতার করা যাবে না। কত বড় শয়তান! জুমার নামাজ জুমার দিনে পড়া লাগবে না, পড়তে হবে শনিবার। এটা কি শয়তান? জোরে বলো, এর নাম কি? চিল্লা বলো। শুধু শয়তান না, শয়তানের চাইতে নিকৃষ্ট। এই ধরনের অনেক বাজে কথা সে বলেছে, অনেক বাজে কথা লিখেছে। সুন্নত নামাজ কোন নামাজ না, বেতের নামাজ কোন নামাজ না। মসজিদে যত ইমাম আছে সমস্ত ইমামরা মুশরিক। বলেন নাউযুবিল্লাহ। এই শয়তান খুলনার জন্য দুর্ভাগ্য, যেরকমের একটা শয়তান এখানে দীর্ঘদিন এই কাম করছে। খুলনার আলেম ওলামারা, এই যে হযরত মাদানী হুজুর এখানে আছেন, নেসারিয়ার প্রিন্সিপাল হুজুর আছেন, এই ধরনের বড় বড় ওলামারা তারা ঐক্যবদ্ধ হয়েছেন। খুলনা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, এরপরে দারুল উলুমের মাওলানা মাহমুদুর রহমান সাহেব মুহতামিম, দারুল কোরআন, তামিল মিল্লাত মাদ্রাসা, সব আলেম ওলামারা, মসজিদের ইমামরা এক হয়ে ঈমান বাঁচাবার দায়িত্ব নিয়ে এই মুরতাদের বিরুদ্ধে তারা সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। জানেন কিনা আপনারা? জানেন কিনা? এই মুরতাদের বিরোধিতা করা মুসলমানদের জন্য ফরজ। মুসলমানদের জন্য কি? জোরে বলেন কি? ফরজ দায়িত্ব। আমি আপনাদের বলে গেলাম, আপনারা দায়িত্ব নেবেন। খুলনায় আলেম ওলামারা যদি সমাবেশের ডাক দেয়, ঘেরাওয়ের ডাক দেয়, আন্দোলনের ডাক দেয়, মিছিলের ডাক দেয়, হরতালের ডাক দেয়, এই মুরতাদের বিরুদ্ধে যে কোনো আন্দোলনের ডাক তারা দিবে, সেই আন্দোলনে আপনারা শরীক হবেন। রাজি আছেন সবাই? জোরে বলেন, রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখান। বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান, বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, মুরতাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে আপনাদের শরীক হতে হবে, আলেমদের সাথে আপনারা থাকবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠালেন কেন? মাশাআল্লাহ, আমাদের মেয়র সাহেব, আগের মেয়র এবং ভবিষ্যতে মেয়র হবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বসে উনি বলছেন সকলের আগে আমি আছি। ওই মুরতাদের বিরুদ্ধে যে আন্দোলন হবে, সেই আন্দোলনের প্রথম কাতারে উনি থাকবেন এবং মিছিলেও ছিলেন। আমার পরিষ্কার কথা, সাফ কথা, পরিষ্কার ভাবে বলছি, গতকালও বলেছি, আজও বলছি, খুলনার ডিসি, খুলনার পুলিশ কমিশনার, তাদের এই ব্যাপারে তাদের ভূমিকা আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। আপনারা মুরতাদকে সহযোগিতা করছেন বলে আমার কাছে সন্দেহ হয়েছে। খুলনাবাসী, খুলনার ডিসি, পুলিশ কমিশনার, এসপির ব্যাপারে সন্দেহ না করুক, আমি তাই চাই। তারা মুসলমানের সন্তান হিসেবে, মুসলমান মায়ের সন্তান হিসেবে ডিসি, এসপি, পুলিশ কমিশনার এই মুরতাদকে, যে কলেজের সে প্রিন্সিপাল, একে প্রিন্সিপালের পদ থেকে প্রত্যাহার করে খুলনা থেকে বহিষ্কার করে দিতে হবে। এই মুরতাদের খুলনায় প্রবেশের কোন অধিকার নাই। খান জাহান আলীর
নামে এবং তার বরকতে খুলনা ধন্য। হাজার হাজার ওলামাদেরকে বুকে ধারণ করে, শত সহস্র মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে খুলনা ধন্য। এই খুলনার মাটিতে মুরতাদের জায়গা হবে না, হবে না, হবে না। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিলেন কি, সেটা এখন বলছি। প্রথমে বলেছি আমি আকীদাগত কথা, বুঝে আসছি কিনা এগুলি? বলেন আলহামদুলিল্লাহ। এবার বলতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে দ্বীন হক এবং সত্যের বিধান সহকারে পাঠাইছি, যাতে করে তিনি মানব রচিত সকল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করে দিতে পারে। মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে ইসলাম কি হবে? বলেন সবাই, বিজয়ী হবে। সেই বিজয়ী করার দায়িত্ব নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগীর 13 বছর শেষ করে মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন। মদিনায় যখন রাসূল প্রবেশ করেন, তখন আল্লাহ পাক তাকে শিখালেন, হে নবী আপনি দোয়া করেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। যারা জানেন আমার সাথে পড়েন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আমার রব, কে শিখাচ্ছেন দোয়া? বলেন, আয় আমার রব, আমাকে সত্যের সাথে প্রবেশ করাও, আমাকে সত্যের সাথে বের করো, আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতানে নাসির দান করো। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সুলতানে নাসির শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রশক্তি। এর অর্থ কি? আল্লাহ শিখাচ্ছেন আমার কাছে দোয়া করুন, আয় আল্লাহ আমার রাষ্ট্রশক্তি দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, মদিনায় প্রবেশ করলেন, আল্লাহ তাকে প্রেসিডেন্ট বানায় দিলেন, রাষ্ট্রপতি হয়ে গেলেন। এবার কি হলেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হইলেন কেন? কারণ হলো রাষ্ট্রপতি না হলে, পাওয়ার হাতে না হলে আপনি আইনের ইমপ্লিমেন্ট করতে পারবেন না, আইন প্রয়োগ করতে পারবেন না। মসজিদের ইমাম, পীর সাহেব, মাওলানা সাহেব সব, আর ধরুন তাবলিগি জামাত, টঙ্গীতে কেউ বলে 15 লাখ, কেউ বলে 20 লাখ লোক হয়েছে। আচ্ছা হোক 20 লাখ, আমি বলি 50 লাখ। 50 লক্ষের জায়গায় যদি 2 কোটি মানুষও ইজতেমায় একত্রিত হয়, ছোট্ট টাইম পাস করতে পারবে তারা? বলেন, জবাব দেন, পারবে? বাংলাদেশের সমস্ত পীরেরা, সমস্ত আলেমেরা ঐক্যবদ্ধ হয়ে যদি সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে যেমন ওয়াজ করতেছে, ওই রকম কিয়ামত পর্যন্ত যদি করে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বন্ধ হবে? হবে না। এই প্রক্রিয়ায়, এই সিস্টেমে, এই তরিকায় যদি বন্ধ হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মুবারক শহীদ হওয়ার কোনো প্রশ্ন উঠতো না। রাসূলুল্লাহ ওয়াজ করে বন্ধ করে দিতেন। বিশ্বাস করুন, ওয়াজ দিয়ে, তাফসীর দিয়ে আল্লাহর কোরআন কায়েম করা যায় না। তাহলে বলতে পারেন যে আপনি তাহলে চিল্লেন কেন? আপনি এত চিল্লাচিল্লি করেন কেন? এটি হচ্ছে মোটিভেশন, মানুষের মন তৈরি করা, মানুষকে জাগ্রত করা, মানুষকে বুঝানো যে আপনারা যদি ইসলামকে পাওয়ারে দিতে পারেন, তাহলে এইখানে বসে আমার ওয়াজ করা লাগবে না। পার্লামেন্ট দিয়ে সুদ বন্ধ করে দেওয়া হবে, সুদের বিরুদ্ধে ওয়াজ করা লাগবে না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করা লাগবে না, জেনার বিরুদ্ধে ওয়াজ করা লাগবে না, মদের বিরুদ্ধে ওয়াজ করা লাগবে না, সব একটা একটা করে পার্লামেন্ট থেকে বন্ধ করে দেওয়া হবে। কাজটা কঠিন না সহজ? তখন সহজ হয়ে যাবে, তখন সহজ হয়ে যাবে। ওয়াজ দিয়ে যদি হতো আর মুনাজাত করে যদি হতো, রাসূলুল্লাহর চাইতে মুস্তাজাবুদ দাওয়াত আর কে? রাসূলুল্লাহর চাইতে ভালো ওয়াইজ, ভালো নাসিহ আর কে হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করে এগুলি করেন নাই। 13 বছর বসে আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তির একটা মূর্তিও 1 ইঞ্চিও নাড়াইতে
পারেন নাই, কিন্তু সেই মূর্তি তিনি নাড়াইছেন। কখন? যখন মক্কায় মদিনা গেলেন, মদিনা শরীফে গিয়ে রাষ্ট্রপ্রধান হলেন, এবার তিনি রাষ্ট্রপতি। ওই দিন আসছিলেন তিনি রাতের বেলায় একজন সাথী নিয়ে, আজকে তিনি একা না, সাথে 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। সেদিন রাসূলুল্লাহ যেদিন মক্কায় ঢুকতে চাইলেন আল্লাহর ঘরে, কাফেরেরা গালাগালি করছিল, ওমরা করতে তো দেয় নাই, আরো গালাগালি করেছে। আর আজকে 10,000 লোক নিয়ে গেছে। চাবির রক্ষক যে, সে আয়সা কয়, হুজুর আল্লাহর ঘরে ঢুকবেন না, এই নেন চাবি নেন। ঠেলার নাম বাবাজি, নেন চাবি। রাসূলুল্লাহ হাত দিয়ে চাবিটা নিলেন, আল্লাহর ঘরে প্রবেশ করলেন। হাতে একখান লাঠি ছিল, বুখারীতে সব বিবরণ আছে। লাঠিটা হাতে নিয়ে লাত, মানাত, উজ্জা, সাফা, হুবল এগুলির মাথার উপর আঘাত করলেন আর বললেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সমস্ত মূর্তিগুলি বাইরে ফেলে দিলেন, আছাড় মেরে গুঁড়ো গুঁড়ো করে দিলেন। গত 5 বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা মূর্তি দিয়ে বাংলাদেশকে ডুবাই দিয়েছে। এই দেশ 14 কোটি 13 কোটি মুসলমানের দেশ, 14 কোটি লোক আমরা এখানে বাস করি, তার 13 কোটি কারা? চিল্লায় বলো। মুসলমান, মুসলমানের দেশে মূর্তি দিয়ে বড় বেড়েছে। আবক্ষ মূর্তি, লম্বা মূর্তি, পূর্ণাঙ্গ মূর্তি, মূর্তি দিয়ে টিয়া মসজিদের নগরী, সিটি অফ মস্ক বলা হয় ঢাকাকে, সেই ঢাকার আনাচে কানাচে মূর্তি দিয়া ভরে ফেলাইছে, ঠিক না? তাদের টার্গেট ছিল ঢাকা শহরকে 360টা মূর্তি বানাবে তারা, এই পরিকল্পনা ছিল। আল্লাহ পরিকল্পনা বাস্তবায়িত হইতে দেন নাই, ঠিক না? মূর্তি তারা বানাইছে। মূর্তি, এই মূর্তি সংস্কৃতির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। ভাস্কর্যের নামে ফোয়ারা বানানো যেতে পারে, ফুলের টব বানানো যেতে পারে। সৌদি আরব এরকম অনেক আছে, কি বলেন মাদানী হুজুর? বহুত আছে ধরনের ভাস্কর্য। কিন্তু ভাস্কর্যের নামে মূর্তি, মানুষের মূর্তি বা কোন প্রাণীর মূর্তি বানানো যাবে না। আমি পার্লামেন্টে কথা বলেছি, কোরআন হাদিসের দলিল দিয়ে বলেছি। মূর্তি যদি বানানো হয়, কোন প্রাণী যদি বানানো হয়, কিয়ামতের দিন ওই প্রাণী যে বানাইছিল তাকে এবং ওই মূর্তিটাকে উপস্থিত করা হবে, বলা হবে এর মধ্যে জান দাও। আবু দাউদ শরীফের হাদিস, এর মধ্যে জান দাও। জান দিতে সক্ষম হবে না, তখন মূর্তি যে বানাইছিল আর ওই মূর্তিটা দুইটারে একসাথে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলে। সুতরাং আজ সময় এসেছে, আজকে সময় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকেন নাম পর, এর নাম রাষ্ট্র শক্তি। আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করে সমস্ত মূর্তি ভেঙে চুরে চুরমার করে দিয়ে আল্লাহর ঘরকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। दुनिया की बुतकदों में पहला वो घर खुदा का, हम इसके पासबां है और वो पासबां हमारा। এই ঘরের রক্ষক আমরা, আর এই ঘর আমাদের রক্ষক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই একটি ঘর গোটা পৃথিবীর সমস্ত মানুষের ইউনিটির প্রতীক, ঐক্যের প্রতীক। কাবা ঘর, কাবা শরীফ। সুবহানাল্লাহ বলেন। এই কাবা শরীফের কোন শৈল্পিক সৌন্দর্য নাই, এবড়ো থেবড়ো কালো পাথর দিয়ে তৈরি করা কোনো সৌন্দর্য নাই। কিন্তু আমার কাছে মনে হয় সারা পৃথিবীর এর থেকে সৌন্দর্য জিনিস আর নাই। আমার কাছে মনে হয় যেন পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ম্যাগনেট দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। তাকায় থাকলে মনে হয় সে বলতেছে, আমার কাছে আয়, আমার চতুর্দিকে ঘুরতে থাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য বিরাট নিয়ামত। এই জন্য আমি বলি, যারা হজ করছেন ভালো কথা, যারা হজ করা হয়ে গেছে, যাদের কাছে টাকা আছে, পয়সা আছে, হলিডে করার জন্য ব্যাংকক, সিঙ্গাপুর, এই বেজিং, লন্ডন ইত্যাদি জায়গায় না গিয়া রমজান মুবারকে উমরা করে আসেন। রমজান মুবারকে উমরা করে আসেন, দেখে আসেন মজা কারে বলে। নামাজে কি মজা, নামাজে যে কান্দা যায়। এইখানে নামাজে কান্দাকাটি হয় না আমাদের দেশে, মোনাজাতে কান্দাকাটি হয়, নামাজে হয় না। যাই দেখেন মোনাজাতে কি, নামাজে কিভাবে কান্দে, ইমাম কান্দে। জান্নাতের আয়াত, জাহান্নামের শাস্তির আয়াত যখন ইমাম পড়ে, ইমাম কাঁদতে থাকে, আর পিছনে 20-25 লক্ষ মানুষ কান্না রোল পড়ে যায়। সুবহানাল্লাহ। এই সেই কাবা শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাবা বিজয়, মক্কা বিজয় করে মদিনায় ফিরে এলেন, শাসন দিলেন কোরআন দিয়ে। কি দিয়ে শাসন দিলেন? কোরআনের আইন।